আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তাকে আখিরাতের ফসল অনেক বাড়িয়ে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وابتغ فيما آتاك الله الدار الآخرة. وقال تعالى: من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وجاء في الحديث أن رسول الله صلى الله عليه الصلاة والسلام أفضل المؤمنين أحسنهم خلقا وأكيسهم أكثرهم للموت ذكرا وأحسنهم له استعدادا أولئك الأكيس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. দুরূদ শরীফ পড়ুন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলার ঘরে আল্লাহ পাকের নিকট থেকে অনুগ্রহ লাভ করে আমরা উপস্থিত হয়েছি। সবাই আল্লাহ পাকের দরবারে শুকর নিবেদন করি, আলহামদুলিল্লাহ। আজকে এবছর যুলহিজ্জা মাসের শেষ জুমা, আরবি বছরের শেষ জুমা আজকে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখেন তাহলে আমরা আগামী জুমাতে নতুন আরবি বছরে উপনীত হব ইনশাআল্লাহ। দেখতে দেখতে আরেকটা হিজরি বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, চলে গেল। সম্মানিত মুসল্লিয়ান, আমরা গত 2 জুমাতে আখিরাত বিষয়ক আলোচনা শুনছিলাম। আমি আজকে কোরআনুল হাকিমের 2টো জায়গা থেকে তেলাওয়াত করেছি। প্রথমত সূরা আল কসাস। সূরা আল কসাসের প্রথম একটু অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে যা কিছু দিয়েছেন তা দিয়ে তুমি আখিরাতের ঘর তৈরি করো, আখিরাতের ঘরটাকে সাজাও। সূরা শূরা 42 নম্বর সূরা, তার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তাকে
আখেরাতের ফসল অনেক বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আখেরাতকে ভুলে গিয়ে, আখেরাতকে পরিত্যাগ করে শুধুমাত্র দুনিয়ার ফসল কামনা করে, আমি দুনিয়াতে তার প্রাপ্য অংশটা তাকে প্রদান করি, কিন্তু আখেরাতে তার জন্য কোনো কিছুই থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম, তার নিকটে ছিলাম। এমন সময় একজন আনসার সাহাবী তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আনসার সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে আইয়ুল মুমিনিনা আফদালু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে কে সবচেয়ে ভালো মুমিন, কে সবচেয়ে ভালো এবং উত্তম মুমিন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহসানুহুম খুলুকা, চরিত্র মাধুর্যের দিক দিয়ে যে উত্তম, যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সে সবচেয়ে ভালো মুমিন। আল্লাহ রাসূল জবাব দান করলেন। সেই আনসার সাহাবী আবার প্রশ্ন করলেন যে আইয়ুল মুমিনিনা আকিয়াসু, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে সচেতন? জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই মুমিন তার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে। যেই মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উলাইকাল আকিয়াস, তিনি হলেন সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে সচেতন মুমিন। সুনানে ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে, 4259 নম্বর হাদিস। এই হাদিসটি আবার আস-সিলসিলাতুস সাহিহা এই কিতাবেও বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন এবং সিলসিলাতুস সাহিহা এই কিতাবে হাদিসটিকে তিনি সংকলন করেছেন। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে কোরআনুল হাকিমে সন্দেহ সংশয় মুক্ত বিশ্বাসের কথা বলেছেন। আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসের ক্ষেত্রে যে ওয়ার্ডটা কোরআনে ব্যবহার করেছেন সেটা হলো ইয়াকিন। ইয়াকিন, ঈমান এবং ইয়াকিন দুইটা শব্দ আমাদের পরিচিত। ঈমান হলো বিশ্বাস, যার বিপরীতে আছে অবিশ্বাস, অস্বীকার। আর ইয়াকিন, যার বিপরীতে আছে সন্দেহ এবং সংশয়। অর্থাৎ আখিরাতের বিষয়টা এরকম, এখানে তো অবিশ্বাস তো দূরের কথা, কোনো ধরনের সন্দেহ সংশয় থাকতে পারবে না। অবিশ্বাস দূরের কথা, কোনো সন্দেহ সংশয় আখিরাতের ব্যাপারে থাকবে না। একদম সন্দেহ সংশয় মুক্ত একটা বিশ্বাস, একটা ঈমান আখিরাতের ব্যাপারে থাকতে হবে। এই জন্য সূরা বাকারার একদম শুরুতে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ব্যাপারে বলেছেন, মুত্তাকীদের গুণ বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকীদের, মুমিনদের অন্যতম একটা গুণ হলো, অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের উপর ইয়াকিন রাখে। অর্থাৎ তাদের আখিরাতের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয়ও থাকে না। একদম সন্দেহ সংশয় মুক্ত তাদের সেই পরিপূর্ণ ঈমান আখিরাতের ব্যাপারে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। মুহতারাম মুসল্লিয়ান, আমাদের জীবনের পরিসমাপ্তি গত 2 জমার আলোচনাতে একটু এসছে। জীবনের যেহেতু এই ইহ জগতের জীবনের শুরু আছে, ইহ জগতের জীবনের শেষ আছে। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সুতরাং
আমাদের জীবনে যে মৃত্যুর যে পার্ট, যে অধ্যায়, যেটা আমাদের জীবনে আসবে, এটা পৃথিবীর অন্যতম বাস্তব এবং চাক্ষুষ একটা বিষয়। মৃত্যুর চাইতে এত ধ্রুব সত্য অন্য কোনো বিষয় নাই। এটা সুনিশ্চিত একটা বিষয়। মৃত্যুর পক্ষে কোনো দলিল প্রমাণের প্রয়োজন নেই। আমরা প্রত্যেকটি মানুষ যারা এখানে বসে আছি, প্রত্যেক মানুষ আমরা মৃত্যুকে খুব কাছে থেকে দেখি এবং মৃত্যু পথযাত্রী মানুষদেরকে দেখি, এবং যাদের মৃত্যুর মধ্য দিয়ে ইহজাগতিক জীবনের পরিসমাপ্তি ঘটে তাদেরকে আমরা দেখি। সুতরাং মৃত্যুর সাথে আমরা খুব পরিচিত, মৃত্যুটা আমাদের কাছে অপরিচিত না। এই জন্য পৃথিবীর যত চিরন্তন সত্য আছে তন্মধ্যে সবচেয়ে চিরন্তন সত্য হলো মানুষের মৃত্যু। এটা কনফার্ম একটা বিষয়, এটা অনিশ্চিত কোনো বিষয় নয়, সুনিশ্চিত একটা বিষয়। আমাদের জীবনের অনিশ্চয়তা আছে, কিন্তু আমাদের মৃত্যুর কোনো অনিশ্চয়তা নাই, এটার নিশ্চয়তা আছে। তবে এই মৃত্যুকে অস্বীকার করার মতো পৃথিবীতে কেউ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনুল কারীমের আমাদের পরিচিত আয়াত। কোরআনের প্রতি যাদের ঈমান নেই, যাদের বিশ্বাস নেই, কোরআনের এই আয়াতটাকে তারা অস্বীকার করতে পারে না। অন্তত কোরআনের এই আয়াতটার প্রতি তাদের বিশ্বাস আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাকে তারা বিশ্বাস করে যে মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরের যে জীবনটা, এই বিষয়টা নিয়ে মানুষের মাঝখানে একটু সমস্যা। অনেকে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করতে চায় না, অনেকে বিশ্বাস করলেও সন্দেহ সংশয়ে ভোগে। তবে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমরা বাস্তব এবং চাক্ষুষ কোনো প্রমাণ দেওয়াটা এটা আমাদের দ্বারা সম্ভব না। আখিরাতের জীবন সম্পর্কে আমাদের চাক্ষুষ কোনো প্রমাণ আমরা দিতে পারবো না, বাস্তব কোনো প্রমাণ আমরা দিতে পারবো না। তাই আখিরাতের বিষয়টা আমাদের উপলব্ধি করার জন্য সেখানে ঈমান এবং বিশ্বাসের প্রয়োজন। আমরা জানি যেই জিনিসটা চোখে দেখা যায়, মানুষের ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসটাকে উপলব্ধি করা যায়, বোঝা যায়, সেখানে ঈমান এবং বিশ্বাসের প্রয়োজন নেই, সেখানে এটার কোনো প্রয়োজন নেই। আমি যদি এই স্যানিটাইজার, এই ছোট্ট শিশিটা আপনাদের হাতে এরকম তুলে ধরে যদি বলি যে আমার হাতে একটা ছোট্ট স্যানিটাইজার, একটা ছোট্ট শিশি আছে, আপনারা কি বিশ্বাস করেন? এটা চোখে দেখা যাচ্ছে, এখানে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। এখানে বিশ্বাস দাবি করা, এটা দেখে দেখে বিশ্বাস করা, এখানে বিশ্বাসের অপচয়, এখানে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। বাট আমার মুষ্টিবদ্ধ একটা হাতের ভিতরে কি আছে আপনারা কেউ জানেন না। আমি যদি বলি আমার হাতের ভিতরে, মুষ্টির ভিতরে একটা কয়েন আছে 5 টাকার, আপনারা কি বিশ্বাস করেন কিনা? কয়েনটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট আমি দাবি করছি যে আমার হাতের ভিতরে একটা কয়েন আছে, আপনারা বিশ্বাস করেন কিনা? আমার হাতের ভিতরের কয়েনটা দেখা যাচ্ছে না, আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। দূর থেকে বসে আপনাদের ইন্দ্রিয় দ্বারা এটা অনুভব করতে পারছেন না যে কয়েনটা আসলে আছে কিনা। বাট আপনারা যদি আমার কথার উপর আস্থা রেখে এটাকে যদি বিশ্বাস করে নেন, এটাকে যদি মেনে নেন, এটার নামই হবে ঈমান, এটার নামই হবে ইয়াকিন। তো সুতরাং আখিরাতের সেই পার্টটা আমরা কেউ দেখি না। এই জন্য আখিরাতের পার্ট যেহেতু দেখা যায় না, সেটাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এই জন্য আখিরাতের সেই পার্টটাতে আমাদের কি দরকার? বিশ্বাসের প্রয়োজন, সেখানে বিশ্বাস দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাসের কথা বলেছেন রব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান, যে সমস্ত মানুষেরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন না করার পিছনে অন্যতম কারণ হলো সেই মানুষগুলো তারা নিজেদের সৃষ্টিকে, নিজেদের পৃথিবীতে আগমনটাকে তারা উদ্দেশ্যহীন একটা আগমন মনে করে। তারা নিজেদেরকে দায়িত্বহীন এবং স্বেচ্ছাচারী সৃষ্টি মনে করে। তারা মনে করে আমরা ন্যাচারালি পৃথিবীতে এসেছি, আবার ন্যাচারালি আমরা পৃথিবী থেকে চলে যাব। জীবনের উদ্দেশ্য তারা কোনো কিছু খুঁজে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ পাক আলোচনা করেছেন। সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি? আল্লাহ বলছেন
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামাহ এর 36 নম্বর আয়াতে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তার নিকট থেকে কোনো কিছু কৈফিয়ত তলব করা হবে না, তাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে না, এটা কি মানুষ মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। সুতরাং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের আখিরাতের প্রতি এই অবিশ্বাসটা তাদের এই আপনার গিয়ে এই পৃথিবীর জীবনে, তাদের কর্মময় জীবনে এটার একটা মন্দ প্রভাব পড়ে, তাদের মন্দ প্রভাব পড়ে। আখিরাতে বিশ্বাসী মানুষের জীবন পদ্ধতি, লাইফ স্টাইল একরকম হবে, আবার যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে না তাদের লাইফ স্টাইলটা অন্যরকম হবে। যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে তারা দুনিয়ার জীবনটা নিয়েই সন্তুষ্ট, তারা ভোগবাদী জীবনযাপন করে, তাদের চাওয়া পাওয়া দুনিয়ার জীবন পর্যন্ত সীমাবদ্ধ। তাদের প্রধান স্লোগান হলো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আখিরাতে যারা অবিশ্বাসী, এটা তাদের স্লোগান। তাদের আরেকটা স্লোগান হলো যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল, দ্যাট মিনস আখিরাত আছে কিনা বলতে পারো, এটা তাদের স্লোগান। বাট যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তাদের লাইফ স্টাইলটা অন্যরকম হবে, কারণ তাদের দিলের ভিতর সবসময় এই চেতনাবোধ জাগ্রত থাকে, এটা কাজ করে যে আমার এই জীবনই একমাত্র জীবন নয়, এই জীবনের সমাপ্তির পর আমার জীবনের আরেকটা অধ্যায় শুরু হয়ে যাবে। যে কথাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, অত্যন্ত চমৎকার ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। হযরত আলী বলেছেন, ইন্নাল আখিরাতা ক্বাদ ইরতাহালাত মুকবিলাহ ওয়া ইন্নাদ দুনিয়া ক্বাদ ইরতাহালাত মুদবিরাহ, যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আখিরাত তোমার কাছে চলে আসছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার কাছে চলে আসছে, তুমি আখিরাতের নিকটবর্তী হচ্ছ, আর দুনিয়া তোমার নিকট থেকে পিছনে চলে যাচ্ছে, তোমার সাথে দুনিয়ার দূরত্ব তৈরি হচ্ছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ, সুতরাং তুমি আখিরাতের সন্তান হও, তুমি আখিরাতের যাত্রী হও, আখিরাতের পথিক হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়ার সন্তান হও না, তুমি আখিরাতের সন্তান হও। ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, জেনে রাখো এই দুনিয়ার জীবনটা শুধু কর্মের জীবন, এখানে কোনো হিসাব নিকাশ নাই। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাতের জীবনটা সেটা হবে হিসাব নিকাশের জীবন, ওয়ালা আমাল, সেখানে কোনো আমল নাই। এর যা কিছু আমল এই পৃথিবীর জীবনে সুসম্পন্ন করতে হবে, আমলটা এখানে করতে হবে। আখিরাতের জীবনে যদি কোনো আমল নাই, সেখানে শুধু আপনি কর্মফল লাভ করবেন। এই জন্য মানুষের জীবনের প্রধান যে দুটো পার্ট, এই পৃথিবীর জীবন এটা হলো তার কর্মের জীবন, আখিরাতের জীবন হলো কর্মফল লাভের জীবন। দুনিয়ার জীবনটাকে আপনি যেভাবে গ্রহণ করবেন, যেই ধরনের কর্ম সম্পাদন করবেন, আখিরাতের জীবনে আপনি ঠিক সেই ধরনের ফলাফল, সেই ধরনের রেজাল্ট আপনি অবশ্যই লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতে প্রাপ্ত সেই ফলাফল, সেই রেজাল্টের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে আল্লাহ পাক অনেক আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের আমলনামা মানুষের হাতে প্রদান করা হবে। মুমিন ব্যক্তিরা তাদের আমলনামা পেয়ে তারা খুশি হবে এবং তারা তাদের প্রিয়জনদেরকে তার আমলনামাটা দেখাবে, দেখে যাও কত সুন্দর আমলনামা, আল্লাহ আমাকে পুরস্কৃত করেছেন। আর কাফিররা সে আমলনামা হাতে পেয়ে সেটাকে গোপন করে রাখবে, আর তারা বলবে যে আজকে যদি আমলনামাটা প্রকাশ করা না হতো, আমলনামা যদি প্রকাশ করা না হতো, তাহলে আমি এই আখিরাতের এই অবস্থানে এখানে আমি লজ্জিত হতাম না, লাঞ্ছিত হতাম না, তারা সেভাবে বলবে। স্কুলে যেদিন রেজাল্ট শিট বাচ্চাদের হাতে প্রদান করা হয়, সেদিন আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের সন্তানদের ব্যাপারেও দেখেছি
যেই বাচ্চাটা, যেই আমাদের ছেলে মেয়েরা যারা ভালো রেজাল্ট করে, রেজাল্ট শিটটা হাতে পেয়ে তার বন্ধু বান্ধবদেরকে স্কুলের মাঠে দেখায়, স্কুলের মাঠে সে আনন্দে উল্লাস করতে থাকে, বাড়িতে এনে মার হাতে সেটা দিয়ে দেয়, বাবার হাতে দিয়ে দেয়, ভাই বোনদের হাতে দিয়ে দেয়। আর যে রেজাল্ট খারাপ করে সে ওই বইয়ের ব্যাগের এক কোনায় সেই রেজাল্ট শিটটা লুকায় রাখে, সেটা সহজে বের করতে দেয় না, চুপচাপ থাকে, বলেও না, সেটা বলে না। এই জন্য আখিরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যখন সেই রেজাল্ট শিট আল্লাহ পাক হাতে দিবেন, সেদিন মুমিনরা সেই রেজাল্ট শিট হাতে পেয়ে তারা আনন্দিত হবে, খুশি হবে, উৎফুল্ল হবে। আর যারা মন্দ কাজ করেছে পৃথিবীতে, তারা আমলনামা পেয়ে তারা আফসোস করবে, তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হে আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ, যদি রেজাল্ট শিটটা প্রকাশ করা না হতো তাহলে কতই না ভালো হয়ে যেত। কাফিররা বলবে যে আমরা যদি মাটির সাথে মিশে যেতাম তাহলে সেটা কতই না ভালো হতো, আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হওয়া লাগতো না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের এই জীবনের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আখিরাতের মতো সুউচ্চ বাস্তবতাকে অনুভব করার মতো ইন্দ্রিয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন নাই। যেই লোকের নাকের নাকের ঘ্রাণ শক্তি বঞ্চিত মানুষ, তার সামনে গোলাপ ফুল ধরলে কি সে কোনো ঘ্রাণ পাবে? একটা লোকের নাকের ঘ্রাণ শক্তি কাজ করছে না, নষ্ট হয়ে গেছে, তার সামনে আপনি একটা আতরের শিশি ধরলেন, একটা সুঘ্রাণ ফুল তার সামনে ধরলেন, সে ফুলের কোনো ঘ্রাণ পাচ্ছে না, তার মানে কি ফুলের ঘ্রাণ নাই? ফুলের ঘ্রাণ তো ফুলের ভিতর আছেই, সেই পারফিউমের শিশুতে পারফিউমের ঘ্রাণ তো আছেই, কিন্তু তিনি ঘ্রাণ পাচ্ছেন না কেন? তার নিজের নাকের ভিতর ঘ্রাণ শক্তি গ্রহণ করার ক্ষমতা নেই। দৃষ্টিহীন মানুষ, সে যদি কোনো কিছু দেখতে না পায় তার মানে সেই বস্তুর অস্তিত্ব নেই, বিষয়টা কিন্তু সেরকম নয়। বস্তুর অস্তিত্ব আছে, কিন্তু তিনি সেই বস্তুটাকে দেখার মতো তার চোখে সেই যোগ্যতা নাই, সেই শক্তি নাই। ঠিক তেমনি ভাবে শ্রবণ প্রতিবন্ধী মানুষ, সে যদি কোনো কিছু শুনতে না পায় তার মানে এই নয় যে সেই শব্দগুলো, সেই মিউজিকগুলো সবকিছু সেগুলো মিথ্যা, তা কিন্তু নয়। এখন কোনো ব্যক্তি যদি তার উচ্চতর সজীব মন মানসিকতা দিয়ে, তার বিবেক বোধ দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে সে যদি আখিরাতকে বুঝতে যদি অক্ষম হয়, তাহলে সেটা আখিরাতের অবাস্তবতা নয়। আখিরাত নেই বিষয়টা কিন্তু সেরকম নয়, আখিরাত আছে, কিন্তু সেই লোকটা সেটা বুঝতে পারছে না। এই জন্য আখিরাতের মতো সুউচ্চ এই আপনার বিশাল এই বিষয়টাকে বোঝার জন্য আমাদের ওহীর এলেম এবং ঈমানের সাহায্য প্রয়োজন। আপনাকে ওহীর এলেমের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর এই এলমের মাধ্যমে আপনাকে আখিরাতের বাস্তবতাকে বুঝতে হবে। আপনাকে ঈমান এবং ইয়াকিনের মাধ্যমে আখিরাতের বাস্তবতাকে বুঝতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ধরনের চোখ দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক দুই ধরনের চোখ আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। একটা হলো মানুষের চর্মচোখ, এটা দিয়ে মানুষ বস্তুর বাহ্যিক অবস্থাটা দেখতে পায়। আর একটা হলো মানুষের অন্তরের, তার বিবেকের চোখ, এটা দিয়ে মানুষ বস্তুর আভ্যন্তরীণ বিষয়টা মানুষ উপলব্ধি করতে পারে। কাফির মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, কোরআনকে তারা দেখেছে, কান দিয়ে কোরআন শুনেছে, কিন্তু কোরআন থেকে তারা পালিয়ে বেরিয়েছে, কোরআনের সংস্পর্শে তারা আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রসঙ্গটা সূরা হাজের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, এই লোকগুলোর চর্মচোখটা, বাহ্যিক চোখটা অন্ধ নয়। আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের যে কপালের কাছে দুইটা চোখ আছে, এই চোখটা অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, কিন্তু তাদের অন্তরের ভিতর যে চোখটা আছে, বিবেকের যে চোখ আছে, সেই বিবেকের চোখটা অন্ধ, যার কারণে তারা এই সঠিক জিনিসটাকে দেখেও তারা দেখেনি, তারা সেটাকে উপলব্ধি করতে পারেনি। আল্লাহ পাক আলোচনা পেশ করেছেন, আল্লাহ পাক এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক একই রকম একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ পাক বলেছেন যে কাফিরদের, যাদেরকে দ্বীনে হকের দাওয়াত প্রদান করা হয়, তাদের দৃষ্টান্ত হলো
সেই রাখালের মতো, যে রাখাল চিৎকার করে তার পশুগুলোকে ডাকে, কিন্তু পশুগুলো সেই রাখালের নিকট থেকে হাঁক ডাক এবং আওয়াজ ছাড়া আর কোনো কিছুই শুনতে পায় না। আপনার শখের বাগানে যদি একটা বকরি ঢুকে যায়, ছাগল ঢুকে যায়, আপনি দেখেছেন, আপনি কাছে নাই, দূর থেকে চিৎকার করলেন, দেখবেন বকরিটা আপনার দিকে মাথা তুলে তাকিয়েছে। আপনার শখের ফুল গাছ একটা ছাগল খেয়ে ফেলতেছে, আপনি দূর থেকে চিৎকার করলেন, ডাক দিলেন, শব্দ করলেন তাকে তাড়িয়ে দেওয়ার জন্য, সে মুখ তুলে আপনার দিকে তাকিয়েছে। তাকানোর পরে আবার সে ফুলের গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে। দ্যাট মিনস তার চর্ম চোখটা আছে, কিন্তু তার বিবেকের চোখ নেই। সে যে ফুল গাছগুলো খেয়ে ফেলতেছে, এটা যে গর্হিত বিষয় হচ্ছে, কাজটা ঠিক হচ্ছে না, এটা সে বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই দৃষ্টান্তটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, আখিরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মাধ্যমে এই সংবাদটা আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবীর আখিরাতের ব্যাপারে সতর্ক করেছেন। মৃত্যুর পর আর একটা জীবন আছে, সেই জীবন সম্পর্কে সতর্ক করেছেন সমস্ত নবীগণ। এবং সকল নবী এই একই বিষয়ের দাওয়াত দিয়েছেন। আমরা জানি যে ক্লাসে যেই ছাত্রদের অঙ্কের ফলাফল সঠিক হয়, তাদের প্রত্যেকের অঙ্কের রেজাল্ট এক হয়। আপনার ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, আপনি টিচার একটা অঙ্ক করতে দিলেন, 10 জনের ভিতর 15 জন অঙ্কটা সঠিক করলেন, 15 জনের অঙ্কের ফলাফল সেম, এক। আর 5 জন অঙ্ক করতে ভুল করল, এই 5 জনের অঙ্কের ফলাফল কিন্তু এক না, 5 রকম। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার আখিরাতের দাওয়াত দিয়েছেন। সকলের পয়গাম, সকলের দাওয়াত এক ছিল, যে মৃত্যুর পর একটা জীবন আছে, সেই জীবন সম্পর্কে তোমরা সতর্ক হও, সেই জীবন সম্পর্কে তোমার প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত নবী এই কথা বলেছেন। সম্মানিত মুসল্লিয়ান, গত জুমাতে আপনাদেরকে আমি শেষ পর্যায়ে একটা কথা বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সমুদ্র উপকূলের অধিবাসী যারা আছে, তাদেরকে যদি ঘূর্ণিঝড় সম্পর্কে সংবাদ প্রদান করা হয় যে বিশাল একটা ঘূর্ণিঝড় আসছে, 10 নম্বর মহা সতর্কবাণী বলা হচ্ছে, ঘূর্ণিঝড় আসছে, তোমরা সতর্ক হও এবং তোমরা প্রত্যেকেই কি করো, নিরাপদে সেই আশ্রয় কেন্দ্রে তোমরা চলে যাও। এটা বলা হলো। যারা ঘূর্ণিঝড়কে অস্বীকার করলো, অবিশ্বাস করে তারা সেখানেই বসে থাকলো, আশ্রয় কেন্দ্রে গেল না। আর যারা সংবাদটাকে বিশ্বাস করলো, বিশ্বাস করার পরও সেখানে থেকে গেল, তার আশ্রয় কেন্দ্রে গেল না। ঘূর্ণিঝড় আসার পরে এই উভয় শ্রেণীর মানুষের পরিণতি কিন্তু সেম হবে। সুতরাং যারা আখিরাতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, এবং আখিরাতকে বিশ্বাস করার পরে যারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে না, আখিরাত দিবসে এই 2 শ্রেণীর মানুষের অবস্থা কিন্তু একরকম হবে। অবিশ্বাসের যে অবস্থা হবে এবং বিশ্বাস করার পরে যারা প্রস্তুতি গ্রহণ করে নাই, তাদের অবস্থাটাও সেম হবে। এই জন্য আমরা যারা বসে আছি এখানে, যারা আমরা পৃথিবীর মুমিন মুসলিমগণ, আমরা আখিরাতে বিশ্বাস স্থাপন করি। এখন বিশ্বাস করার পরে যদি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আমার অবস্থা আর যে আখিরাতকে অস্বীকার করে আবু জেহেলের অবস্থার মাঝখানে কোনো পার্থক্য হবে না। আবু জেহেলরা অস্বীকার করেছে, তারা বলেছে মৃত্যুর পরে আমার দেহটা মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, কিসের আবার হিসাব নিকাশ, তারা বিশ্বাস করে নাই। এই জন্য আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন কি প্রস্তুতি? আল্লাহ পাক কোরআনুল হাকিমে তিনি আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আখিরাতের প্রস্তুতি বিষয়ে কোরআনুল হাকিমের 3টি বক্তব্য অত্যন্ত জোরালো। একটা বক্তব্য 2 জায়গাতে এসছে, সূরা বাকারার 132 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ বুঝতে হবে। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ শত্রু দলের সেনারা যদি আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করার পরে সে বন্দী হয়, একটা বন্দীর নিজের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের কোনো স্বাধীনতা আছে? স্বাধীনতা নাই।
আল্লাহর প্রতি আত্মসমর্পণ হলো যে বান্দার কোনো স্বাধীনতা থাকবে না, আল্লাহর ইচ্ছাই বান্দার ইচ্ছা, আল্লাহ পাকের পছন্দই বান্দার পছন্দ, এটা হতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছাটা আমার ইচ্ছা না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পছন্দ অপছন্দ আমার পছন্দ অপছন্দে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ হবে না। আমি পৃথিবীতে নিজের ইচ্ছা মতো চলবো, স্বেচ্ছাচারী জীবনযাপন করব, আর আমি বলে বেড়াবো যে আমি একজন পাক্কা মুসলিম। ইম্পসিবল, মিথ্যা দাবি, দাবি সত্য নয়। যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের অনুশাসন পালন না করব, ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হতে পারবো না। আমার মুসলিম দাবি এটা মিথ্যা দাবি, এটা প্রতারণা, এটা ধোঁকাবাজি, এটা মুনাফিকি। এজন্য আমাদের পরিপূর্ণরূপে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেছেন সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি দুনিয়ার একটা আখিরাতের ঘর তৈরি করো, আখিরাতের ঘরটাকে সাজাও। আমরা দুনিয়ার ঘর প্রত্যেকে সাজাই, আখিরাতের ব্যাপারে আমরা উদাসীন। আখিরাতের ঘর সাজাইতে বলেছেন আল্লাহ তাআলা, কারণ সেখানে আপনাকে অবস্থান করতে হবে, অনেকদিন থাকতে হবে, চিরস্থায়ীভাবে থাকতে হবে, সেই ঘরটাকে সাজাইতে হবে। এবং আখিরাতের ঘর সাজানোর উপকরণ দুনিয়া থেকে পাঠাইতে হবে। আপনি আখিরাতের কোনো বাজারে সেগুলি কিনতে পাবেন না। আখিরাতের ঘরের ফার্নিচার, ঘরের আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, আপনি যা কিছু চান, যেভাবে চান, এই দুনিয়া থেকে পাঠাতে হবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার সাদাকা, আপনার হজ, আপনার তেলাওয়াত, আপনার দিনের পথে চলা, সবকিছুই আখিরাতের ঘরের সেই উপকরণ হবে, আসবাবপত্র হবে। আপনি এভাবে সাজান আখিরাতের ঘরটাকে, আল্লাহ সাজাতে বলেছেন। এরপরে সর্বশেষে আল্লাহ পাক সূরা হাশরের 18 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি সংগ্রহ করছে। আপনার প্রস্তুতি কি, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ চিন্তা করতে বলেছেন। আপনি চিন্তা করে দেখেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে। আল্লাহ পাক চিন্তা করতে বলেছেন। আর শুরুতে যে হাদিস পড়েছিলাম আমাদের আখিরাতের প্রস্তুতির জন্য, সেই একটা হাদিসই যথেষ্ট, এত বক্তৃতার প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেছেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? নবী বলেছেন, যিনি মৃত্যুর কথা বেশি স্মরণ করেন এবং আখিরাতের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করেন, তিনি সবচেয়ে বুদ্ধিমান, তিনি সবচেয়ে বুদ্ধিমান। আর আরেকটা হাদিস শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব করে, পর্যালোচনা করে, আত্মসমালোচনা করে, আত্মসমীক্ষা করে এবং ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। সে হলো সবচেয়ে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর সে হলো সবচেয়ে নির্বোধ, সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল, যে নিজের নফসের গোলামি করে, ওয়াতামান্না আলাল্লাহ, আবার আল্লাহর কাছে চায়, আবার আল্লাহ পাকের কাছে চায়। আমাদের স্বেচ্ছাচারী নিজের ইচ্ছা মতো নফসের গোলামি করার কারণে আমাদের কোনো দোয়াও আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। মুসলিম উম্মার এই চিত্র থাকার কথা না পৃথিবীতে। মুমিনদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাকের প্রতিশ্রুতি কোরআনুল হাকিমে আছে। কিন্তু আমরা চিৎকার করে কাঁদি, আমাদের দোয়া কবুল হয় না, কারণ আমরা এখন পর্যন্ত আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি নাই। আমরা স্বেচ্ছাচারী জীবনযাপন করছি, ইসলামটাকে আমরা নিজের মতো করে তৈরি করেছি। আমাদের অধিকাংশ মুসলমানদের ইসলাম পালনটা আল্লাহর পছন্দ অনুযায়ী ইসলাম পালন না। আমাদের অধিকাংশ মুসলমানদের ইসলাম পালনটা রাসূলের প্রদর্শিত ইসলাম পালন না, আমাদের নিজেদের মন মতো তৈরি করা একটা ইসলাম আমরা পালন করছি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য মুমিন মুসলিম ভাইগণ, প্রিয় ভাই আমাদের, আমরা আসুন আমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য সংক্ষেপে কয়েকটা পয়েন্ট। একটা হলো ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ করতে হবে সব সময়। সকল প্রকার গুনাহ থেকে, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে। সব সময় তাওবা এবং ইস্তেগফার করতে হবে।
সর্বদা আল্লাহ পাককে স্মরণ করতে হবে, কোরআন হাদিস থেকে সরাসরি ইলম অর্জন করতে হবে, এবং তার পাশাপাশি সহায়ক হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনী অধ্যয়ন করতে হবে, এবং আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনী এবং তাদের কর্মজীবন সম্পর্কে জানতে হবে। মৌলিক ইবাদতগুলো যথাযথরূপে সম্পাদন করতে হবে। আমার রিজিকটা, আমার খাদ্যটা হালাল হতে হবে, খাদ্যটা হালাল হতে হবে। ভালো লোকদের সাহচর্য সংস্পর্শে থাকতে হবে, ভালো লোকদের সাহচর্যে তাদের সংস্পর্শে থাকতে হবে, মন্দ লোকদেরকে পরিত্যাগ করতে হবে। আপনি দোয়ায়ে কুনুতের ভিতর কিন্তু এই কথাটা বলেন, ওয়ানাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ যারা পাপী, যারা তোমার অবদ্ধ, তাদের সাথে আমি চলবো না। মসজিদ থেকে বের হয়ে তাদের সাথে বসে আড্ডা দেন, কারণ আপনি কি বলতেছেন নিজেও জানেন না। যত দুষ্ট লোকদের সাথে আমাদের অবস্থান, অথচ আপনি বলছেন আল্লাহ তাদের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না, আপনার সম্ভবত মুমিনদের সাথে। এই জন্য এই বিষয়টা খুব চিন্তার বিষয়। কিন্তু এরপরে আছে আপনাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময়ের অপচয় এবং নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে। আজকে পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি সময়ের অপচয় করছি, আমরা সময়ের সদ্ব্যবহার করছি না। সময়ের সদ্ব্যবহার করতে হবে। অসুস্থ লোকদেরকে মাঝে মাঝে দেখতে যেতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। তখন আপনি আপনার সুস্থ জীবনের বেঁচে থাকার মূল্যমানটা উপলব্ধি করতে পারবেন। মৃত লোকদের কাফন দাফন এবং জানাজায় অংশগ্রহণ করতে হবে, তখন আপনার আখিরাতের কথা মনে হবে। এবং মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারত মানে শাহজালালের মাজারে যাওয়া না। শাহজালালের মাজারে গেলে মানুষ মৃত্যুর কথা স্মরণ হয় না, বরং 1000 বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। সেখানে মানুষ 1000 বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা নিয়ে যায়, যে বাবা একটু তাকাইলেই তো আমি আর 10 বছর বেশি বাঁচতে পারি। এই জন্য আপনার প্রিয়জনদের কবর জিয়ারত করবেন, সাধারণ কবরস্থানে যাবেন, মাঝে মাঝে যাবেন, সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করবেন, চিন্তা করবেন যে এই লোকটা তো আমার পাশের বাড়ির লোক ছিল, আমার পাশের ফ্ল্যাটের লোক ছিল, আমার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতো, আজকে সে মাটির নিচে চলে আসছে, আগামী দিন তো আমার পাশের এই জায়গাটা আমার জন্য বরাদ্দ। এই জিনিসটা আমাদের প্রত্যেকের চিন্তা করতে হবে। এবং আখিরাতকে ভুলিয়ে দেয় এমন সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলে আখিরাতের প্রস্তুতিটা ভালো হবে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা আখিরাতের ট্রেনের প্রত্যেকেই যাত্রী, তাই না? এক প্যাসেঞ্জার, এক যাত্রী, তিনি স্টেশনে এসছেন, এসে দেখেন তার ট্রেন 3 ঘন্টা লেট হবে। তখন তিনি ওয়েটিং রুমে চলে গেলেন, গিয়ে দেখেন ওয়েটিং রুমে কোনো লাইট নেই। নিজের টাকা দিয়ে একটা লাইট লাগাইলেন, লাইট যখন জ্বালালেন দেখলেন যে খুব নোংরা হয়ে আছে। একটা ঝাড়ু কিনে পরিষ্কার করলেন, দেখলেন বসার সিটগুলিও খুব খারাপ, মুছে টুসে ধুয়ে ধুয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। যখন ওয়েটিং রুমটাকে মোটামুটি বসার উপযোগী করে তিনি তুললেন, তখন চিন্তা করলেন ঠিক আছে, একটু সময় বসে আমি এখানে একটু বিশ্রাম করি, সময়টা এখানে একটু কাটাই। ঠিক যখন তিনি বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ট্রেনের হুইসেল বেজে গেল যে ট্রেন এখন ছাড়বে, তুমি চলে আসো। আমাদের আখিরাতের জীবনটা কিন্তু, দুনিয়ার জীবনটা কিন্তু এরকম। আমরা দুনিয়ার ঘরগুলোকে সাজাই, কিন্তু যে কোনো মুহূর্তে আখিরাতের ট্রেনের হুইসেল কিন্তু বেজে যাবে, চলে যাবে। এই জন্য আমাদের কিন্তু আখিরাতের ব্যাপারে প্রস্তুতি আমাদের থাকতে হবে, এটা আমাদের প্রত্যেকের চিন্তার ভিতর রাখা দরকার। ভাই, আমরা মরে যাব, আমাদের হয়তো পাশের কবরটা খুঁড়ার জন্য লোকজন কোদাল খুনতে নিয়ে তারা প্রস্তুত আছেন। আমার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, তৈরি হয়ে গেছে, যে সাবান দিয়ে গোসল করাবে সেটাও দোকানের ভিতর সাজানো আছে, সব কিছু সাজানো আছে, শুধু আমাদের চলে যাওয়াটা বাকি আছে। এই জন্য আমাদের প্রস্তুতি নিয়ে আমাদের চলে যেতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, যথাসময়ে মৃত্যু দূত সেখানে এসে হাজির হয়ে যাবে। ভাই, আল্লাহ যখন মৃত্যু আমাদেরকে দিবেন তখনই চলে যেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকের পূর্বেই প্রস্তুতি নেওয়া দরকার, প্রতি মুহূর্তে প্রস্তুতি নেওয়া দরকার। প্রত্যেকের মনে রাখতে হবে যে আমার আজকের জীবনটাই আমার দুনিয়ার সর্বশেষ জীবন। সুতরাং আমাদের প্রত্যেককে এই আজকের দিনটা, প্রেজেন্ট দিনটাকে সুন্দর করতে হবে এবং প্রেজেন্ট দিনটাকে বিভিন্নমুখী নেক আমল দ্বারা এটাকে সমৃদ্ধ করতে হবে। আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনের প্রতিদিনকে নেক আমল দ্বারা সমৃদ্ধ করার চেষ্টা করি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।